এই পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে 33% সুবিধা দেওয়া হয়েছে সরকারি চাকরি ক্ষেত্রে। সরকারি চাকরি ক্ষেত্রে 33% মহিলাদের জন্য রিজার্ভেশন থাকবে। যেখানে 100টা যদি সরকারি চাকরি দেওয়া হয়, সেখানে 33 জন মা বোনেরা, আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মা বোনেরা যারা শিক্ষিত হয়ে মাথা উঁচু করে চাকরি করবে, তাদের জন্য 33% সংরক্ষিত করা হলো। এটা ভারতীয় জনতা পার্টির সংকল্প, এটা মোদিজির গ্যারান্টি। এইভাবে আমরা মা বোনেদেরকে সুরক্ষিত নয়, তাদেরকে নিজেদের পায়ে দাঁড় করাবো। এটা হলো বিজেপির গ্যারান্টি, এটা হলো বিজেপির সংকল্প। আর কি সুরক্ষা দিচ্ছে, আর কি সম্মান জানাচ্ছে? আজকের আমাদের মা বোনেরা যখন রাস্তায় বেরোবে, মা বোনেদের যাতে যাতায়াতে না কোনো অসুবিধা হয়, তারা যাতে স্বাধীনভাবে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে। আগে আমরা দেখতাম বাসে ট্রেনে উঠলে কয়েকটা সিট খালি ছাড়া থাকতো মহিলাদের জন্য, কিন্তু মহিলাদের জন্য সিট থাকতো, টাকাটা অবশ্যই নিয়ে নিত, টিকিট কেটে মহিলাদের সিটে বসত। বিজেপি বলে গেছে, বিজেপি সরকার গঠন হওয়ার পরে এই পশ্চিমবঙ্গে তথা এই কসবা বিধানসভার প্রতিটি মা বোনেদেরকে পরিবহন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। আমাদের মা বোনেরা সম্পূর্ণ বিনামূল্যে বাসে যাতায়াত করবে। তারা যখন খুশি যেখানে খুশি যাবে, তাদের সুবিধার জন্য 1 টাকাও দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তারা পরিবহন সুবিধা পাবে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি বন্ধু, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর এর আগে তো উজ্জ্বলা যোজনা দিয়েছে, উজ্জ্বলা যোজনা আপনারা জানেন। তো ভারতীয় জনতা পার্টি শুধু মুখে বলে না যে মায়েদের সরকার, ভারতীয় জনতা পার্টি কাজে দেখিয়ে দেবে যে মহিলাদেরকে কিভাবে সুরক্ষা দিতে হয়, মহিলাদের কথা কিভাবে ভাবতে হয়, মহিলারা কিভাবে সমাজে উঁচু পথে। আরো একটা সুখবর জানিয়ে যায় আমাদের মা বোনেদের, ভারতীয় জনতা পার্টি মহিলাদের জন্য আরো কি কাজ করে গেল এই সংকল্প পত্রে। আমার বাড়ি আপনার বাড়ির এই 3 নম্বর পাড়া আড়াই প্লট অনেক দুস্থ গরিব মা বোনেরা আছে, যাদের আমাদের মা বোনেরা মায়েরা যারা সৃষ্টি করে এই সমাজ, এই বিশ্বকে যারা সৃষ্টি করছে, যাদের গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করি, সেই মায়েরা যখন গর্ভবতী হবে, সেই গর্ভবতী অবস্থায় ভারতীয় জনতা পার্টি প্রতিটি গর্ভবতী মায়েদেরকে 21,000 টাকা করে সহায়তা দেবে। এটা হলো ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি, এটা হলো ভারতীয় জনতা পার্টির সংকল্প। একেই বলে মায়েদের সুরক্ষার সরকার, যারা মহিলাদের কথা শুধু মুখে বলে না, কাজে করে দেখাবে। এটাই হলো ভারতীয় জনতা পার্টি। তাই আমি এই এলাকার প্রতিটি মা বোনেদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, তোমরা এতদিন ধরে যে তৃণমূল নামক একটা সন্ত্রাসবাদী দল, একটা নির্যাতিত দল, একটা ধর্ষণকারী দলকে বাধ্য হয়ে সমর্থন করেছিল, তোমাদেরকে কথায় কথায় হুমকি দেওয়া হতো, মিটিং এ না গেলে তোমাদের লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব, পিঠে বানাতে না আসলে তোমাদের লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিতে হবে। তাদেরকে তোমরা বলে দিও, তাদের মুখের ওপরে এই লক্ষ্মীর ভান্ডার ছুঁড়ে মেরে দিয়ে বলো, দরকার নেই তোদের লক্ষ্মীর ভান্ডার, আমরা 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার নেব এবং মাথা উঁচু করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, একটা রাষ্ট্রবাদী সরকারের নেতৃত্বে মাথা উঁচু করে বসবাস করবো। দরকার নেই তোদের এই লক্ষ্মীর ভান্ডার। এই হলো আমাদের মা বোনেদের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির বার্তা। ভারতীয় জনতা পার্টি শিক্ষিত যুবক যুবতীদের জন্য কি করছে? যখন এই বিগত 15 বছর ধরে একটা অপদার্থ সরকার, একটা দুর্নীতিবাজ সরকার, একটা চাকরি চুরি সরকার, যেই সরকারের শিক্ষামন্ত্রী, আমাদের লজ্জা লাগে যে আমরা যেই রাজ্যে বসবাস করি সেই রাজ্যের শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী সবাই জেলে যায়, আর এখানকার শিক্ষামন্ত্রীর খাতের তলা থেকে কোটি কোটি টাকা পায়।
প্রতিবেশী বান্ধবীদেরকে নিয়ে ঘুরে বেড়ায়। এই হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী। আর আমাদের রাজ্যের শিক্ষা আজকের কোন জায়গায় পৌঁছেছে? এই এলাকায় অনেক প্রাইমারি স্কুল আছে, গিয়ে দেখুন একটা স্কুলে ছাত্রছাত্রী পাবেন না, মিড ডে মিলে খাবার পাচ্ছে না, শিক্ষকরা আজকে পড়াশুনো করাতে পারছে না। এই হলো শিক্ষার অবস্থা। আর যারা পড়াশুনো করেছে, কষ্ট করে একটা জায়গায় পৌঁছেছে, চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছে, চাকরি দিয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদের চাকরিটা এই তৃণমূলের চোর সরকার, চাকরি চুরি সরকার, তাদের চাকরি একটা অপদার্থ